হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পোলাও তো বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকে কিভাবে পোলাওটা ঝরঝরে করা যায় আর বেশি সেদ্ধ না হয়ে যায়। আর চিন্তা নেই, আমি আপনাদেরকে আজকে সঠিক পরিমাপ ও সঠিক পদ্ধতিতে ঝরঝরে পোলাও বানিয়ে দেখাবো। আমার এই রেসিপিটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে আপনাদের পোলাও এই রকম ঝরঝরে ও টেস্টি হবে। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এই কাপটার পরিমাপের 2 কাপ। চালটা ভালো করে বেশ কয়েকবার ধরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার চালের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণ চালের সাথে ভালো করে মেখে নিতে হবে। এটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে চালটার মধ্যে সব কিছু ভালোভাবে ঢুকে যাবে। এইবার এই অবস্থায় আমি 15 মিনিট রেখে দেবো। এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। কাজু আর কিশমিশটা একটু নাড়াচাড়া করে 1 মিনিট ভালো করে একটু ভেজে নেব। একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা গোল্ডেন কালার করে ভেজে নিলেই হবে। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নেব। কাজু আর কিশমিশটা তুলে নিয়ে যেই তেলটা থাকবে তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। ঘিটা ভালো করে গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, 4-5টা লবঙ্গ, 4টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি আর একটা তেজপাতা। গোটা গরম মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চাল। চালটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট ভেজে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে চালটা ভালো করে ভেজে নিতে হবে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট পোলাওটা ঝরঝরে করার জন্য। এই স্টেপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। চালটা দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি, চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমি যেই কাপের পরিমাপে চালটা নিয়েছিলাম সেই একই কাপে আমি 4 কাপ জল দিয়ে দিলাম, অর্থাৎ 2 কাপ চালের জন্য 4 কাপ জল। এই অনুপাতে আপনারা যদি জলটা ব্যবহার করেন তাহলে পোলাওটা একদম ঝরঝরে হবে আর চালটাও কাঁচা থেকে যাবে না বা বেশি সেদ্ধ হয়ে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। হাফ কাপ উষ্ণ গরম দুধের মধ্যে 1 চিমটি কেশর আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা এবার আমি চালের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে 3 বা 4 চামচ চিনি ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করতে দেবো 5 মিনিট। দেখুন যে দুধটা দিয়েছিলাম সেটাও একদম শুকিয়ে গেছে, চালটাও মোটামুটি রান্না হয়ে গেছে। এখানে আমি আর 1 চামচ চিনি ব্যবহার করছি স্বাদটাকে আর একটু ভালো করার জন্য। এবার দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। আবারও সমস্ত কিছু উপকরণ ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। চালটা যেহেতু এখন নরম আছে তাই খুব সাবধানে নাড়াচাড়া করে মেশাতে হবে, না হলে ভাতটা ঘাঁটা হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করে নিলাম। পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। পোলাওটা এইরকম দেখে একদম ঘাবড়ানোর কিছু নেই যে পোলাওটা ঝরঝরে হবে না। এইভাবেই 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখবেন পোলাওটা ঝরঝরে হয়ে গেছে। দেখুন
ঢাকা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই দেখতে পাবেন পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে একদম সুন্দর একটা পোলাও রান্না হয়ে গেল। তাহলে আর চিন্তা নেই, আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে এই রকম সুন্দর ঝরঝরে আর সুস্বাদু পোলাও বানিয়ে ফেলুন। পোলাওটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে, আর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই রকম সুন্দর ঝরঝরে পোলাও আর তার সাথে কষা মাংস আর সাথে একটু স্যালাড, ব্যাস আর কি চাই। লাঞ্চ হোক বা ডিনার পুরো জমে জমজমাট। সো ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।